হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আসলাম এসিডিসি লাইন চেঞ্জার কিভাবে কাজ করে সেটা নিয়ে। দেখুন, নতুন একটা এসিডিসি লাইন চেঞ্জার, এটা যারা ইনকিউবেটর বানায় তারা কিভাবে উপকৃত হবে এটা নিয়ে, এটার ফুল ডিটেলস আমি দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য ধরে রিকোয়েস্ট করতেছি কিছু সময় ভিডিওটা দেখেন। তো আমাদের দেশে মূলত 800 থেকে 100 ডিমের এসিডিসি যে মেশিনগুলো বানায় অর্থাৎ ইনকিউবেটর বানায়, বা এর থেকেও বড় যে ইনকিউবেটর গুলো বানায়, যেমন এটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে আপনার অটো। তো এই ইনকিউবেটর গুলো যে কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসি থেকে আপনার অটোমেটিক ওই মেশিনটা রানিং করার প্রয়োজন হতে পারে। ওকে, তো এই সমস্যা সমাধানের জন্য নতুন একটা সার্কিট সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো যে কিভাবে কাজ করে। তো তার আগে দেখে নিই যে কোন কোন ইনকিউবেটর কন্ট্রোল আমাদের দেশে পাওয়া যায়। তো দেখুন, এটা হচ্ছে XM18, তারপরে হচ্ছে XH M452, তারপরে W1209, তারপরে STC 3028, তারপরে XH W3001, তারপরে STC 1000। তো আমি এখানে কিছু ইনকিউবেটর কন্ট্রোলারের চিত্র নিয়ে আসলাম। এ থেকেও আরো অনেক টাইপের পাওয়া যায়, তো এইগুলোই মূলত বেশি ইউজ করা হয়। তো এই ইনকিউবেটরে যখন কারেন্ট থাকে না তখন ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এগুলো চালানোর প্রয়োজন হতে পারে। ঠিক তেমনই একটা লাইন চেঞ্জার নিয়ে আপনাদের কথা বলবো এবং এটা কিভাবে কাজ করে পুরো প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো, যাতে এটা কিভাবে কাজ করে বা কিভাবে আপনারা ইউজ করবেন বুঝতে পারেন। তো দেখুন, এটাই হচ্ছে মূলত সেই সার্কিট এসিডিসি লাইন চেঞ্জার। এটা হচ্ছে পুরো ডায়াগ্রাম কিভাবে সংযোগ করবেন, আর এটা দেখতে এরকম। দেখুন, এখানে আপনারা ভাবতে পারেন যে হলুদ রিলে, আবার এখানে আবার ব্লু, এটা হচ্ছে বিভিন্ন টাইপের রিলে থাকে, সেই রিলে অনুযায়ী এখানে ছবি দেওয়া, ঠিক আছে। আর মূল ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এই ডায়াগ্রাম দেখে আমি আপনাদের বুঝাই যে আসলে এটা কিভাবে কানেকশন দিতে হবে আর কিভাবে এটা কাজ করে। তো দেখুন, কারেন্ট লাইন অর্থাৎ 220 ভোল্ট এসি লাইনের সাথে আপনারা এইখান থেকে নিউট্রাল দিবেন আর এখানে ফেজ দেবেন। ওকে, তারপরে এসি লাইট, আর আপনি এখানে যদি লাইট জ্বালাইতে চান অর্থাৎ আপনার ইনকিউবেটরের লাইটটা এখান থেকে আপনি জ্বালাইতে পারেন। আর যদি W1209 যে টেম্পারেচার কন্ট্রোলার আছে এটা দিয়ে আপনি চালাইতে চান, এর K0 এবং K1 এই দুইটা পিন থেকে সংযোগ দিয়ে দিবেন। আর এইখানে ডিসি লাইট, অর্থাৎ যখন কারেন্ট চলে যাবে তখন ডিসি লাইট অটোমেটিক জ্বলার জন্য এখানে পজিটিভ এখানে নেগেটিভ, আর সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য এখান থেকে পজিটিভ আর এখান থেকে নেগেটিভ। আর এইখানে হচ্ছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ আর অ্যাডাপ্টার। ওকে, আর যদি আপনাদের অবশ্যই কুলিং ফ্যান চালানোর প্রয়োজন হয়, কারণ হচ্ছে ওই তাপটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনি সব সময় চালানোর জন্য ডিসি কুলিং ফ্যান যদি চালাইতে চান আপনি এইখান থেকে পাওয়ার নিয়ে চালাইতে পারেন। ওকে, আর যদি আপনি মনে করেন যে না আমি এসি কুলিং ফ্যানও চালাবো আর ডিসি কুলিং ফ্যানও চালাবো, তাহলে এইখান থেকে আপনি এসি কুলিং ফ্যান দিবেন, এইখানে ডিসি কুলিং ফ্যান দিবেন। ওকে, এর পরের চিত্রে আরো আপনি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে দেখুন 12 ভোল্ট অ্যাডাপ্টার, যদি ব্যাটারি ব্যবহার না করা হয় সার্কিট সচল রাখার জন্য, অর্থাৎ এই পোর্টটা এখানে দেওয়া হয়েছে অ্যাডাপ্টার দেওয়ার জন্য। আর যদি আপনি এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি লাগান তাহলে কিন্তু আপনার এখানে কোনো অ্যাডাপ্টার দেওয়া লাগবে না। যদি আপনি মনে করেন যে আমার এখানে আপাতত ব্যাটারি নাই, এখন সার্কিটটা আমি কিনেছি, এটা আমি সচল রাখবো, কাজ করব, তখন আপনি এখানে 12 ভোল্ট অ্যাডাপ্টার দিতে পারেন। এই চিত্রটা দেখলে আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা দিয়ে আসলে কিভাবে কাজ করবেন। ওকে, তো এখানে আমার কানেকশন দেওয়া XH M452 টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে। তো দেখুন, এখানে একটু লক্ষ্য করুন, আপনি যদি ব্যাটারি ব্যবহার না করেন তাহলে অ্যাডাপ্টার ইউজ করে আপনি সার্কিটটাকে সচল রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসি লোডটা চালাইতে পারবেন না। ডিসি লোড চালাইতে গেলে অবশ্যই ব্যাটারি থেকে ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হবে, তখন আপনার এই ডিসি লোড চলবে। তো এখানে কার্যক্রমটা দেখেন, এখানে এসি 220 ভোল্টের সাথে এখানে কানেকশন, এখানে এটা হচ্ছে ফেজ অর্থাৎ লাল তারটা ফেজ, এখানে কিন্তু ফেজ লেখাই আছে, আর এটা হচ্ছে নিউট্রাল। যখন কারেন্ট থাকবে তখন কিন্তু এইখান থেকে এসি লোডটা জ্বলবে, আপনি এখানে এসি ফ্যানও লাগাইতে পারেন। আর যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক এই পোর্ট থেকে পাওয়ার ব্যাটারির পাওয়ার ট্রান্সফার হয়ে এই ডিসি বাল্বটা জ্বলবে। আর এর সাথে যদি কুলিং ফ্যান চালান তাহলে এই কুলিং ফ্যানটা দিতে পারেন ডিসি যখন চলবে। আর XMH এর যে কানেকশন ঠিক এভাবে দিলেই হবে। ওকে, তো এখানে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এর কানেকশনটা দিতে হবে এবং এটা কিভাবে কাজ করে। এটা মূলত কাজ করবে যখন কারেন্ট থাকবে তখন এইখান থেকে এসি পাওয়ার ট্রান্সফার হবে, যখন কারেন্ট থাকবে না তখন ব্যাটারি থেকে ডিসি পাওয়ার নিয়ে তখন এইখান থেকে ডিসি বাল্ব জ্বলবে, আবার কারেন্ট আসলে এটা জ্বলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওটা হচ্ছে অন্য কন্ট্রোলার দিয়ে, আর এটা হচ্ছে W1209 টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে কিভাবে সংযোগ সেটা এখানে দেখানো হয়েছে।
এখানে কিন্তু লেখাই আছে আপনি যদি ব্যাটারি ব্যবহার না করেন তাহলে অ্যাডাপ্টার ইউজ করতে হবে সার্কিটটাকে সচল রাখার জন্য। সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এই এসি লোড চলবে, তখন তো ডিসি লোড ব্যাটারি থেকে কারেন্ট চলে গেলে তো অ্যাডাপ্টারের পাওয়ারও চলে যাবে, তখন তো আর ব্যাটারি থেকে পাওয়ার যেতে পারবে না। ওকে, সুতরাং আপনার ডিসি এসি ডিসি একসাথে কাজ করতে গেলে ব্যাটারি লাগাইতে হবে। আর যদি ব্যাটারি লাগান তাহলে আপনার এক্সট্রা টাকা খরচ করে এই 12 ভোল্ট অ্যাডাপ্টার আপনার লাগানো লাগবে না। ওকে, আর ব্যাটারি চার্জের ব্যবস্থা আপনি আলাদাভাবে করবেন, এই সার্কিটের মাধ্যমে কোনো ব্যাটারি চার্জ হয় না। আরেকটা কথা, যখন আপনি পাওয়ার দেবেন এই সার্কিটে আপনি অবশ্যই এখানে এসি পাওয়ার দিবেন, সুতরাং সার্কিটে হাত দিবেন না, শক লাগার সম্ভাবনা থাকতে পারে। ওকে, যেহেতু এখানে এসি পাওয়ার আপনি দিচ্ছেন সেক্ষেত্রে আপনি সাবধানে কাজ করবেন। আর এখানে অবশ্যই ফেজের জায়গায় ফেজ, নিউট্রালের জায়গায় নিউট্রাল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এটা দিয়ে আপনি কিন্তু এসটিসি 3028 টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোলার এটা দিয়েও আপনি করতে পারবেন ঠিক এভাবে কানেকশন করে। ওকে, আরেকটা কথা, যদি আপনি চান, অনেক সময় অনেকে চাই যে আমি যখন এসিতে পাওয়ার থাকবে তখন আমার এসির জন্য আলাদা কন্ট্রোলার ইউজ করব, আবার যখন ডিসিতে চলবে অর্থাৎ কারেন্ট চলে যাবে তখন ডিসির জন্য আলাদা কন্ট্রোলার ইউজ করব। সেক্ষেত্রে এই যে মাঝের যে পোর্টটা, এই পোর্টটা আপনি শর্ট করে দিবেন, আর তারপরে আপনি এসির জন্য আলাদা কন্ট্রোলার ইউজ করবেন আর ডিসির জন্য আলাদা কন্ট্রোলার ইউজ করবেন। আর কন্ট্রোলারের পরে এখানে যে কানেকশন বাল্বের সাথে ফ্যানের সাথে, এটা আপনারা জানেন, কারণ XM818 যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন। যদি না বোঝেন তাহলে XM18 যে সব ভিডিও আছে এগুলো দেখে নেবেন। আমি চেঞ্জারের বিষয়টা আমি আপনাদের বোঝাচ্ছি। অর্থাৎ এভাবে যদি আপনি এখানে শর্ট করে দেন তাহলে যখন এসি থাকবে তখন এই কন্ট্রোলারে কাজ করবে, যখন কারেন্ট থাকবে না তখন অটোমেটিক এই ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আপনার এই ডিসি কন্ট্রোলার চলবে। তো এভাবে আপনি কাজ করাইতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি অ্যাডাপ্টার ব্যাটারি ইউজ না করেন তাহলে অ্যাডাপ্টার দিয়ে শুধুমাত্র এইটা আপনি অন অফ হবে এবং সার্কিটটা সচল থাকবে, সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোলার আর কাজ করবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই লাইন চেঞ্জারটা কিভাবে কাজ করে, এবং এটা তৈরি করা হয়েছে একটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। এই মাইক্রো কন্ট্রোলার এইখান থেকে এসি পাওয়ার সব সময় রিড করতেছে যে কারেন্ট আছে কিনা, যদি কারেন্ট থাকে তাহলে এইখান থেকে এটা অফ করে দিয়ে এই রিলেটাকে অন করে দিবে। ওকে, তো এভাবেই এটা কাজ করে। তো এটা খুবই ভালো কাজ করে, আপনারা এটা নিয়ে দেখতে পারেন। আর এটা কিভাবে প্র্যাকটিক্যালে কাজ করে সেটা এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই এসিডিসি লাইন চেঞ্জার। তো এখানে দেখুন এটা হলুদ রিলে আর এটা হচ্ছে ব্লু রিলে। আসলে রিলে কোনো সমস্যা না, রিলে মনে করেন যখন যেটা পাই। আবার আরেকটা আছে কালো রিলে, তো এটা সব থেকে ভালো, তারপরে কালোটা ভালো, তারপরে এটা ভালো। তো যে কোনো রিলেতে কোনো সমস্যা নাই। তো এইখানে কিন্তু লেখাই আছে, দেখুন এটা হচ্ছে সার্কিট পাওয়ার, তারপরে এখান থেকে ডিসি লাইট, তারপরে K0 K1, তারপরে এসি বাল্ব, এসি ইন, অর্থাৎ এখানে এসি কানেকশন দিতে হবে। এখান থেকে এসি বাল্ব যাবে, এখানে হচ্ছে W1209 কন্ট্রোলারে K0 আর K1 এর কানেকশন হবে, আর এখান থেকে ডিসি লোড অন হবে যখন কারেন্ট থাকবে না, আর এখানে সার্কিটে পাওয়ার দিতে হবে, আর এটা হচ্ছে ব্যাটারি। ওকে, তো সব সার্কিট হচ্ছে এরকমই। এখন আমি পুরো সবকিছুর কানেকশন করে, যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছিলাম ওই কানেকশন করে আপনাদের পুরো সিস্টেমটা দেখাবো যে আসলে কিভাবে কাজ করে। তো ভিউয়ার দেখুন, আমি যে সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছিলাম সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পুরো কিন্তু সেট আপ করে ফেলেছি আমি। এখানে আমি W1209 কন্ট্রোলার দিয়ে আপনাদের দেখালাম যে আসলে কিভাবে এটা কাজ করে। কারণ আমার এই সার্কিটটা কিন্তু আপনার যখন এসি লোড জ্বলবে তখনও কিন্তু, যখন এখানে যে টেম্পারেচার সেট করা হবে সেই টেম্পারেচারের উপরে যাবে তখনও কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে। আবার যখন ডিসি লোড জ্বলবে তখনও কিন্তু টেম্পারেচারের উপরে গেলে অফ হয়ে যাবে। ওকে, তো এখানে যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছি, যে ইমেজগুলো দেখিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে সকল কানেকশন করা। আর এটার মাধ্যমে আমি এই সার্কিটে এসি পাওয়ার দিব, আর এখানে এই পোর্টের মাধ্যমে, অর্থাৎ এটার মাধ্যমে আমি সার্কিটে ডিসি পাওয়ার দিব। ওকে, তো দেখুন আমি সার্কিটে, যেহেতু ভিডিওটা যে বেশি বড় না হয় এর জন্য কিন্তু আমি সকল কানেকশন এখানে করে রেখেছি, যাতে আপনাদের সহজে দেখাতে পারি এবং কি কি এভাবে এটাকে কাজ করানো যায় সবকিছু দেখাইতে পারি। ওকে, তো দেখেন এখানে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভে কানেকশন দিলাম, এই পজিটিভে কানেকশন দিলাম। তো দেখুন দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমার এখানে ডিসি বাল্ব জ্বলতেছে, তারপরে আমার ফ্যান চলতেছে। ওকে, আর আমার এসি বাল্ব জ্বলতেছে না, যেহেতু আমার এখানে কোনো এসি কানেকশন এখন দেয়া নেই। আর এখানে কত আছে, 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি কি করতেছি, এখানে এই টেম্পারেচারের যে সেন্সর এখানে ধরতেছি, এখানে দেখুন 34, 36,
37.3 ওকে অফ হয়ে গেছে। অর্থাৎ আপনার কিন্তু ডিসি তেও কিন্তু লোড কন্ট্রোল হবে। ওকে, এই সার্কিটের মাধ্যমে আপনার ডিসি তেও লোড কন্ট্রোল হবে। ওকে, দেখুন 38.5 একটু কমুক, অর্থাৎ আমার ডিসি তেও কিন্তু লোড অন হচ্ছে। আমি পুরো সবকিছু সিস্টেমটা পুরো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখুন আমি সার্কিটে এসি পাওয়ার দিব। ঠিক আছে, এই সার্কিটে এসি পাওয়ার দিয়ে দিচ্ছি। এই সার্কিটে এসি পাওয়ার দিলে আমার এই ডিসি লোডটা অফ হয়ে গেছে, আমার এসি পাওয়ারটাই চলতেছে। আর এখানে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি এই এসি বাল্ব এখানে ধরি, আমার ফ্যানটা চলতেছে। এখানে যেহেতু বদ্ধ জায়গা না, এই যে দেখুন আবার অফ হয়ে গেছে। অর্থাৎ আমার এসি লোডেও এটা কি হবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, আমার এই চেঞ্জার থেকে অফ হয়ে যাবে। আবার এটা যদি টেম্পারেচার নেমে যায়, অর্থাৎ যে টেম্পারেচার সেট করা তার নিচে আসলে আবার লোডটা অন হবে। ওকে, আর আমার কিন্তু যখন কারেন্ট থাকবে তখন কিন্তু আমার ডিসি লোড অফই থাকবে। এবার মনে করেন কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে এই কারেন্ট চলে গেল, আমার ডিসি লোড অন হয়ে গেল। এবার ডিসি লোডে কাজ করবে। ওকে, তো এটা সম্পূর্ণ মাইক্রোকন্ট্রোলার দিয়ে কাজ করা, এটা সেভাবেই কন্ট্রোল হয়। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ফেজের জায়গা ফেজ আর নিউট্রালের জায়গা নিউট্রাল দেবেন। আর এই সার্কিটে যেহেতু এসি পাওয়ার দেয়া, তা অবশ্যই এই সার্কিটে পাওয়ার দেওয়া অবস্থায় এই সার্কিট ধরবেন না, কারণ এসি পাওয়ার দেওয়া থাকলে কোনো সার্কিটে সেটা শক করতে পারে, এটা স্বাভাবিক, এটা সবাই জানেন। অবশ্যই একটা সেফটির সহিত এটা লাগাবেন। ওকে, আর এখানে যে ফেজ আর নিউট্রাল আছে, এখানে ফেজের জায়গায় ফেজ, অবশ্যই নিউট্রালের জায়গায় নিউট্রাল লাগাবেন, তাহলে সার্কিটের অন্য কোথাও পাওয়ার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা আপনার মনে করেন ব্যাটারি থেকে পাওয়ার চলতেছে। এখন এইখানে একটা জ্যাক আছে, এটা হচ্ছে মনে করেন যদি আপনি ব্যাটারি না লাগান তাহলেও কিন্তু চলবে, কিন্তু ব্যাটারি লাগানো অবস্থায় ওটা যদি লাগানো যাবে না এমনটা না। তো আমি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার নিব, এই যে এটা হচ্ছে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, এটা দিয়েও কিন্তু আপনি এটা চালাইতে পারবেন। দেখি এটা আমি এখানে লাগিয়ে দিই। ওকে, তো দেখুন আমি 12 ভোল্টের অ্যাডাপ্টারও লাগিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি এখন যদি এখান থেকে আমি ব্যাটারি কানেকশনটা খুলে দিই, যে ব্যাটারি কানেকশনটা খুলে দিলাম, এখানে ব্যাটারি কানেকশনটা খুলে দিলে আমার যে পাওয়ার সাপ্লাই এটাতে কিন্তু এই বাল্বে লোড নিতে পারছে না। ওকে, এই বাল্বে একটু বেশি অ্যাম্পিয়ার নেয়, এটা লোড নিতে পারছে না, কিন্তু আপনি ব্যাটারি লাগানো অবস্থায় এটা যদি লাগান আর যদি বেশি অ্যাম্পিয়ারেতে লাগান তা এটা চলবে। এবার মনে করেন কারেন্ট আছে, এই কারেন্টে চললো। আর এখানে যদি আপনি ব্যাটারি লাগানো অবস্থায় যদি খালি শুধু অ্যাডাপ্টার দিয়ে যদি চালাইতে চান, অবশ্যই ভালো অ্যাম্পিয়ার একটা দেবেন। আর এটা হচ্ছে আমার 0.5 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার এখানে লাগিয়েছি জাস্ট দেখানোর জন্য। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে, আসলে কাজ করে কিনা। তো সবকিছুই আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে পাওয়ার আছে কিনা, যখন এসি পাওয়ার থাকবে তখন পাওয়ার আছে কিনা আপনি সার্কিটে বুঝবেন কিভাবে। সার্কিটের এইখানে একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা জ্বলবে। আর যখন পাওয়ার থাকবে না, অর্থাৎ আমি দেখুন এখন অফ করে দিই, এই ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে, তাহলে বুঝবেন যে এখানে এসি পাওয়ার নাই। আবার যখন এসি পাওয়ার দিবেন ইন্ডিকেটর জ্বললো। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই এসিডিসি লাইন চেঞ্জার কিভাবে কাজ করে। আর এখানে যদি আপনি অনেকে দুইটা কন্ট্রোলার ইউজ করতে চান, অর্থাৎ এসির জায়গায় এসি কন্ট্রোলার, যখন এসি কারেন্ট বা এসি ভোল্টেজ থাকবে তখন আমার এসি কন্ট্রোলার দিয়ে কাজ করবে, আবার যখন ডিসিতে চলবে তখন ডিসি কন্ট্রোলারে কাজ করবে। সেক্ষেত্রেও কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা দেওয়া হবে। যেখানে এসি বাল্ব জ্বলতেছে ওখানে এসি কন্ট্রোলার, আর যেখান থেকে এই ডিসি বাল্ব জ্বলতেছে সেখানে ডিসি কন্ট্রোলার দিয়ে সেই ডায়াগ্রামও আপনাদের দিয়ে দিয়েছি যে কিভাবে সেই কানেকশনটা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই এসিডিসি লাইন চেঞ্জার আপনারা ইউজ করবেন। আমি পুরো ডায়াগ্রাম সহ তারপরে কানেকশন করে আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর যদি এই সার্কিটটা কারোর লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা পাইকারিতে এই সার্কিটটা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।